ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এক চরম পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জয়ের মাঝপথে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাবেন না। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান সম্প্রতি একটি নতুন প্রস্তাব দিলেও ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন। তার মতে ইরান এমন কিছু দাবি করছে যা যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। ট্রাম্পের এই অনমনীয় মনোভাব ইঙ্গিত দেয় যে তিনি ইরানকে দীর্ঘমেয়াদী এবং স্থায়ীভাবে দুর্বল না করে মাঠ ছাড়বেন না। ট্রাম্পের মতে ইরানি কর্মকর্তাদের মধ্যে ঐক্য নেই এবং তাদের লড়াই চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সৈন্য অবশিষ্ট নেই, যার ফলে দেশটির প্রশাসন কোনো একক ও টেকসই সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। ওয়াশিংটন মনে করছে ইরান মূলত কোণঠাসা হয়েই আলোচনার প্রস্তাব দিচ্ছে, কিন্তু শর্তগুলো গ্রহণযোগ্য না হয় যুদ্ধ অব্যাহত রাখার পক্ষেই অনড় যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যদি এখন পিছিয়ে আসে তবে ৩ বছর পর আবার একই সমস্যার সম্মুখীন হতে হবে, যা তিনি হতে দিতে চান না। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক তথ্য পর্যালোচনা করলে দেখা যায় মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ন্ত্রণে রাখা এবং পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করাই যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য। ট্রাম্পের বর্তমান কৌশলটি হল সর্বোচ্চ চাপ প্রয়োগ করা, যেখানে সামরিক হুমকির পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞাকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত মিসাইল ও অত্যাধুনিক সামরিক সরঞ্জামের মজুত রয়েছে। অন্যদিকে ইরান তাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া। বিশেষজ্ঞ মহলের মতে ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থান কেবল সামরিক বিজয় নয়, বরং ইরানের শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। ফলে অদূর ভবিষ্যতে এই অঞ্চলে শান্তি ফেরার সম্ভাবনা ক্ষীণ এবং বড় ধরনের হামলার ঝুঁকি ক্রমেই বাড়ছে। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।